যুদ্ধ থেমেছে, এসেছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু থামেনি ভোগান্তি। রাজধানীর জ্বালানি তেলের পাম্পগুলোতে এখনও সেই চিরচেনা দৃশ্য, দীর্ঘ লাইন আর অপেক্ষার ক্লান্তি। আগের মতোই লম্বা লাইন, মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সবই দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর খুলছে হরমুজ প্রণালী, স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ। এই খবরে অনেকটাই স্বস্তিতে বিশ্ববাসী, তবে দেশের মাঠের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। দেশের জ্বালানি সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শঙ্কা আর অনিশ্চয়তার মধ্যেই গ্রাহকরা। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সবাই লাইনে, লক্ষ্য একটাই, কয়েক লিটার জ্বালানি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও নিশ্চয়তা নেই, মিলবে কি মিলবে না। এত 5 ঘন্টা আসলাম এখানে, তাও এখনো ঢুকতে পারি নাই। 4:30 বাজে দাঁড়াইছি, এখন তেল দিব, কয়টার তেল দিব সেটাও তো জানি না। এই দীর্ঘ অপেক্ষা শুধু সময়ের অপচয় নয়, প্রভাব ফেলেছে জীবিকা আর দৈনন্দিন কর্মে। 4টা থেকে স্বাভাবিকভাবে আমি 8টার ভিতরে তেল পেয়ে যাবো, অফিসে চলে যাব, কিন্তু আমরা নিতে পারলাম না। এখনো অফিসে মেসেজ করছি, কোনো রেসপন্স নাই। আজকে এখন লিভ হবে নাকি আসলে অ্যাবসেন্ট হবে তাও জানি না। এই যে 5 ঘন্টা 6 ঘন্টা সপ্তাহে একবার দুইবার ন্যূনতম পাম্পে আসতে হচ্ছে। পরিবার থেকে শুরু করে ব্যক্তি জীবন সকল ক্ষেত্রে প্রভাব পড়তেছে। অফিস টাইম অলরেডি 1 ঘন্টা চলে গেছে। যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে তার সুফল পেতে সময় লাগতে পারে, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। যেহেতু এটা খুলে দিচ্ছে, অবশ্যই ভালো খবর। এখন আমাদের একটু দুর্ভোগটা কমবে আর কি। 2 সপ্তাহের জন্য চালু শুনতেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু এক্সপেকটেশন আমাদের বহাল থাকবে এটা নিয়ে আমাদের সাসপেক্ট। যদি যুদ্ধবিরতি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আশাবাদী, আর এই সংকটময় আর যেই মানে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি, এটা আর থাকবে না আশা করতেছি। কেউ কেউ আবার তুলছেন ভিন্ন প্রশ্ন, এই সংকট কি আদৌ যুদ্ধ পরিস্থিতির শিকার নাকি রয়েছে কৃত্রিম প্রভাব। তাদের দাবি, প্রয়োজনে কঠোর নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত। এত সংকট তো হওয়ার কথা না। আর আমাদের দেশের তেল আমি নিশ্চিত যে রিজার্ভ হয়েছে ব্যক্তিগতভাবে। নিজেরাই কৃত্রিম সংকট তৈরি করে রাখে, তার ভিতরে যে ভালো কিছু আসবে এটা কিভাবে প্রত্যাশা করি। অনেক আছে তেল উড়াইয়া রাই খাবার আছে, একেবারে তেল থাকতো না সেটা আমরা মেনে নিতাম, বুঝতাম যে নাই, কিন্তু প্রতিদিন সব গাড়ি চলছে, তারপরও এই অবস্থা। এটা কেন, কিসের জন্য আসলে আমরা এটা বুঝি না সাধারণ মানুষ। জ্বালানি সংকট আর ভোগান্তির এই চক্র থেকে কবে মুক্তি মিলবে সেই উত্তর এখনো অজানা। তবে আশা আছে যুদ্ধবিরতি একটি ইতিবাচক সূচনা। দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিলে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে শিগগিরই। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।